হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এবং আজকে আমি জানি অনেকদিন পর আমি একটা ভিডিও নিয়ে এসেছি, প্রায় এক মাস হয়তো হয়ে গেছে। এর মধ্যেখানে অনেক কিছু জিনিস হয়ে গেছে, সেগুলো আমি ধীরে ধীরে ভিডিওতে বলতে থাকবো। কিন্তু আজকে আমরা বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে অর্ডার ব্লক। ঠিক আছে, ফার্স্ট অফ অল অর্ডার ব্লক আমি কেন এই ভিডিওটাতে বলবো সেটা বলে দিই আপনাদেরকে। যে দেখুন, আমাদের অনেক সময় এরকম মনে হয় যে আমি হয়তো ঠিকঠাক জায়গায় এন্ট্রি করছি, মানে আমার এন্ট্রিটা সেম ডাইরেকশানে আছে মার্কেটের, এবং এন্ট্রির যে পয়েন্ট, মানে আমি হয়তো ঠিকঠাক জায়গাতেই এন্ট্রি করেছি এবং আমি ধরো ডাউন সাইডে এন্ট্রি করেছি এবং সেটা ডাউন সাইডেই যাচ্ছে, ওকে, নাকি এমন যে সেটা আপ সাইডে যাবে। বাট আমার এন্ট্রি করার পরে যেন সেটা খালি আমার স্টপ লসটা খেতে এলো এবং আসার পরে সেটা আবার পড়ে গেল। তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটার জন্য আমাদেরকে জানতে হবে কি, সেটা হচ্ছে অর্ডার ব্লক। ঠিক আছে, চলো স্ক্রিনে চলো, আগে একটু বুঝিয়ে দিই, তারপর তোমাদেরকে আমি ব্যাপারটা এক্সপ্লেন করাচ্ছি। ওকে, লেটস গো। তো দেখো, অর্ডার ব্লক কী জিনিস। অর্ডার ব্লক মানে হচ্ছে এটা মানে হচ্ছে বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে আমরা মার্কেটে প্রত্যেকটা ট্রেডের একটা করে ব্লক থাকে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি সবার প্রথম এটা ভেবে বসি যে মার্কেটে যে মুভমেন্টগুলো আছে সেটা র্যান্ডাম মুভ হয়, তাহলে এটা হচ্ছে সবথেকে বড় ভুল। কারণ কি হয়, প্রত্যেকটা আপ মুভ এবং প্রত্যেকটা ডাউন মুভের পিছনে কোনো না কোনো বড় প্লেয়াররা ইনভলভ থাকে। ওকে, তো বড় প্লেয়াররা যখন ইনভলভ থাকে এর মানে হচ্ছে যে সেখানে অনেক বড় টাকা ইনভেস্ট করা হয়, কোনো আপসাইডের ক্ষেত্রেও কোনো ডাউন সাইডের ক্ষেত্রেও। তো সেখানে কনসেপ্টটা চলে আসে স্মার্ট মানি কনসেপ্ট। ঠিক আছে, এটা জানতে গেলে আমাদেরকে দু তিনটে জিনিস বুঝতে হবে। যে ফার্স্ট অফ অল অর্ডার ব্লক হয় কি, সেকেন্ড কথা আমরা বুঝবো কী করে কোন অর্ডার ব্লকটা প্রপার কাজ করছে, আর থার্ড আমরা এন্ট্রি কী করে করবো সেই অর্ডার ব্লকে। ঠিক আছে, তো এই তিনটে কনসেপ্ট যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে আমরা অর্ডার ব্লক সম্বন্ধে জানতে পারবো। এবার বলে দিই যে অর্ডার ব্লক কাজ করে কোন কোন মার্কেটে। অর্ডার ব্লক ইচ অ্যান্ড এভরি জায়গাতে কাজ করে। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায়, তুমি ইন্ডিয়ান মার্কেট বলো, ফরেক্স মার্কেট বলো, গোল্ড বলো, কমোডিটি বলো, যাই তুমি বলো, প্রত্যেকটা জায়গাতে হচ্ছে তোমার অর্ডার ব্লক খুবই ভালো কাজ করবে। ঠিক আছে, তো সেই অর্ডার ব্লকে আমরা কি করে ট্রেড করব এবং কি করে আমরা ফলস সিগন্যালগুলো থেকে বাঁচবো, এবং আমাদের যে ম্যাক্সিমাম স্টপ লসগুলো খায়, যেটা কিনা আমরা দু একটা জিনিস মানে ইগনোর করে দিই বলে, সেগুলো থেকে কী করে বাঁচবো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা দেখো এবারে। তো বেসিক্যালি অর্ডার ব্লক কী জিনিস। অর্ডার ব্লক হচ্ছে আমি যেটা বললাম যে প্রত্যেকটা ট্রেডের মানে প্রত্যেকটা ইম্পালস মুভ। ঠিক আছে, ইম্পালস মুভ মানে ইনস্ট্যান্ট খুব বড় আপসাইড, ইনস্ট্যান্ট খুব বড় ডাউন সাইড। এই যে প্রত্যেকটা মুভের একটা ফুটপ্রিন্ট থাকে। সেই ফুটপ্রিন্টটা কীরকম, ধরো মার্কেট খুব সুন্দর উঠেছে, ওঠার পরে বেশ কিছুক্ষণ সাইডওয়েজ করে একটা ইম্পালস মুভ। ওকে, এটা হচ্ছে বাইং সাইডের ক্ষেত্রে। সেম ডাউন সাইডের ক্ষেত্রে কী হয়, ধরো পড়লো একটুখানি সাইডওয়েজ করে এখানে একটা ইম্পালস ডাউন। এই যে মুভগুলো, এই মুভগুলোকে বলা হয় ইম্পালস মুভ, যেটা কিনা এই দেখো সাইডওয়েজ করার পরে এসেছে। ওকে, সাইডওয়েজ করার পরে যেহেতু এসেছে, তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে কি নোট করতে হবে সেটা দেখো। আচ্ছা, অর্ডার ব্লক হচ্ছে সবার প্রথম তুমি যে ডাইরেকশানে ট্রেড নিতে চাইছো বা যে ডাইরেকশানে মার্কেট রয়েছে। ঠিক আছে, যদি আপসাইডে যায় তাহলে সেই আপসাইডের যে অরিজিন, যেখান থেকে অর্ডার শুরু হয়েছে, মানে যেখান থেকে মার্কেট ওঠা শুরু হয়েছে, তার ঠিক আগের যে রেড ক্যান্ডেল, সেটা হবে আমাদের জন্য অর্ডার ব্লক। ওকে, আর সেম কেস যদি মার্কেট ডাউন সাইডে যায় তাহলে ঠিক তার আগের, মানে ওই যে রেড ক্যান্ডেলটা শুরু হয়েছে তার ঠিক আগের যে গ্রিন ক্যান্ডেল, সেটা হবে আমাদের জন্য অর্ডার ব্লক। ওকে, অর্ডার ব্লকে মার্কেট ট্রেড কী করে করে, যে ধরো এটা একটা তোমার কাছে অর্ডার ব্লক জোন, যখন মার্কেট ইন ফিউচার এই অর্ডার ব্লকে আসবে তো ওখান থেকে আবার র্যালি দেবে। সেম কেস ধরো পড়ে গেছে, যখন এখান থেকে উপরে উঠবে তখন ওখান থেকে আবার একটা ইম্পালস নিচে র্যালি আসবে। ঠিক আছে, তো আমরা রিটেলাররা বেসিক্যালি কী করি, আমরা রিটেলাররা হচ্ছে অলওয়েজ ট্রেড করি ব্রেকআউট অফ স্ট্রাকচারে। ঠিক আছে, আমিও যেটাকে প্রেফার করি যে ব্রেকআউট অফ স্ট্রাকচারেই ট্রেড করা বেটার। বাট ব্রেকআউট অফ স্ট্রাকচারে কী হয়, ব্রেকআউট অফ স্ট্রাকচারে হচ্ছে যখন তুমি এরকম একটা মুভ ক্যাপচার করার পরে যখন এইখানে তুমি ট্রেড নিতে হবে, তখন অলরেডি এত বড় একটা র্যালি মিস হয়ে যাবে। ঠিক আছে, এগুলো একটু তোমার বলতে পারো অ্যাডভান্স কনসেপ্ট, যেগুলো কিনা সবাই হয়তো তার মানে কোর্সের মধ্যে শেখায় বা কোনো পেড কোর্স হয়। ঠিক আছে, এটা হচ্ছে পুরোপুরি একটা এসএমসির কোম্পানি, মানে এসএমসির হচ্ছে তোমার কনসেপ্ট এটা। ঠিক আছে, কোম্পানি না, কনসেপ্ট। এসএমসির কনসেপ্ট হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা তার মধ্যে থেকেই নেওয়া। ঠিক আছে, তো বেসিক্যালি কী হয়, আমরা ব্রেকআউট পর্যন্ত অপেক্ষা করব না, আমরা তার আগেই এন্ট্রি নিয়ে নেবো যদি সেটা সেম ডাইরেকশানে থাকে। তো এটা হলো ফার্স্ট, যে আমরা
অর্ডার ব্লক বুঝবো কোনটা, ঠিক আছে, কোনটা অর্ডার ব্লক হয়। এবার দেখো অর্ডার ব্লকের না বেসিক কিছু নেচার থাকে, যে অর্ডার ব্লকে যখন মার্কেট আসে তখন সেটা ইম্পালসিভ উঠে যায়, ঠিক আছে। তো ইম্পালস যতক্ষণ না হচ্ছে কোনো অর্ডার ব্লক কিন্তু ভ্যালিড না। মানে আমি একটু বোঝাচ্ছি, দেখো আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে চার্টে নিয়ে গিয়ে দেখাবো এবং নিফটি 50-তে আমি তোমাদেরকে দেখাবো যে অর্ডার ব্লকে মার্কেট কেমন আসছে। ইনস্ট্যান্ট এই 2-3 দিন আপকামিং মানে বিগত 2-3 দিন তোমরা দেখেছো যে মার্কেট একটা থরলি মুভ ডাউন দিয়েছে। তো ডাউনটা কেন দিয়েছে সেটার আমি কারণ তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে, একটা ছোটোখাটো অ্যানালিসিসও বলতে পারো করে দিচ্ছি। তো দেখো বেসিক্যালি কী হয়, তো ধরো অর্ডার ব্লক তোমার এরকম একটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। অর্ডার ব্লক কি হয়, আপসাইডের পর ব্রেক যখন হবে, ওকে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে অর্ডার ব্লকের যে ব্রেকআউট হতে হবে, স্ট্রাকচার ব্রেকআউট হতে হবে। যদি স্ট্রাকচার ব্রেকআউট না হয় তাহলে কিন্তু সেটা অর্ডার ব্লক বলে ভ্যালিডই হবে না, ঠিক আছে। তো ব্রেকআউট অফ স্ট্রাকচার যে কনসেপ্ট, এই যে পুল ব্যাক, এই পুল ব্যাকের এই যে কনসেপ্টটা এইটুকুনের মধ্যে যা করছে করবে, এরপরে যখন এখানে একটা রেড ক্যান্ডেল হবে, সেই রেড ক্যান্ডেলের পর যখন আবার ওঠা শুরু করবে, সেখানে এই রেড ক্যান্ডেলটা হবে আমাদের অর্ডার ব্লক, ফার্স্ট কনসেপ্ট। কিন্তু এখানে দেখতে হবে আরও দুটো জিনিস, এক তো স্ট্রাকচার ব্রেক হচ্ছে কিনা, ঠিক আছে, তার সাথে সাথে আমাদেরকে এটা দেখতে হবে যে মুভটা কেমন। যখন ধরো স্ট্রাকচার ব্রেক হচ্ছে, ধরো এখান থেকে এসে এরকম পুল ব্যাক দিতে দিতে এখানে ধরো একটা রেড ক্যান্ডেল করলো, করে তারপরে যে গ্রিন ক্যান্ডেলটা দিচ্ছে সেটা তোমার বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ইম্পালস উঠছে, নাকি সেটাই একটা তোমার এখানে ছোট গ্রিন ক্যান্ডেল দিয়ে এরকম নড়ে 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 ধীরে সুস্থে, মানে কোনো ফোর্স নেই ব্যাপারটার মধ্যে, ঠিক আছে। যদি এই কনসেপ্টটা হয় তাহলে মাথায় রাখতে হবে যে এই অর্ডার ব্লকটা কাজ নাও করতে পারে, বাট এই অর্ডার ব্লকটা কাজ করবে, এটা একটা ভ্যালিড ওয়ার্ড মানে অর্ডার ব্লক, ওকে। এই দুটো জিনিস বোঝা গেছে। এবার 3 নম্বর কনসেপ্ট হচ্ছে যে অর্ডার ব্লকটা কতটা ফ্রেশ। আচ্ছা, এই জিনিসটা বোঝার জন্য তোমাদেরকে মাথায় রাখতে হবে যে অর্ডার ব্লকের ফ্রেশনেস বা এটার মানেটা কি, ঠিক আছে। ফ্রেশনেস মানেটা কি, ফ্রেশনেস মানে হচ্ছে অর্ডার ব্লক যেটা ক্রিয়েট হবে সেটা না অনেক সময় এরকম হয়, ধরো এরকম একটা তোমার এখানে একটা রেড ক্যান্ডেল করেছে, এবার তারপরে মার্কেট উঠতে উঠতে এখানেই একবার ফুল ব্যাক দিয়ে এখানে অলরেডি টেস্ট করে দিয়ে তারপর যাচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হয়, এখানে অলরেডি এই অর্ডার ব্লকটা একবার টেস্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে হয়তো এটা ইন ফিউচার যদি আবার আসে তখন এটা কাজ নাও করতে পারে, ওকে। এই 2-3টে জিনিস বোঝা গেল যে ফার্স্ট অফ অল যে ব্রেকআউট অফ স্ট্রাকচার হচ্ছে কিনা। এবার আমি তোমাদেরকে আপসাইডেরটা দেখাচ্ছি, ডাউন সাইডেরটা ভাইস ভার্সা, সেম টু সেম হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে দুটো কনসেপ্ট মেনলি আমরা দেখবো যে অর্ডার ব্লক ভ্যালিড হবে কি না। আর থার্ড যে কনসেপ্টটা সেটা হচ্ছে অর্ডার ব্লক অলরেডি টেস্টেড নাকি অর্ডার ব্লক নতুন করে টেস্ট হতে আসছে। যদি নিউলি টেস্ট হতে আসে তাহলে সেটার কাজ করার চান্সেস 90% থাকে, ঠিক আছে। তো এটা তো হলো অর্ডার ব্লক, যে আমাদের অর্ডার ব্লকটা কি জিনিস। এবার দেখো, তো আমরা সবার প্রথম হচ্ছে অর্ডার ব্লক কী করে আইডেন্টিফাই করব, ফার্স্ট কনসেপ্ট শিখে গেলাম। কোন অর্ডার ব্লকগুলো ভ্যালিড হবে সেটাও সেকেন্ড কনসেপ্টে শিখে গেলাম। থার্ড যে কনসেপ্ট সেটা হচ্ছে যে আমাদের অর্ডার ব্লকে আমরা এন্ট্রি কখন করব, ঠিক আছে। দেখো এন্ট্রির জন্য খুবই সুন্দর একটা জিনিস, ঠিক আছে, যে অর্ডার ব্লক যখনই ক্রিয়েট হবে, ধরো কোনো রেড ক্যান্ডেলের সাপোজে যে এটা তোমার একটা অর্ডার ব্লক, তো তারপরে এখান থেকে একটা ইম্পালস মুভ আসবে এবং সেই মুভটার পর যখন মার্কেট এখানে আসবে, ওকে। তো এখান থেকে যে এই যে ফলটা, এখানে একটা সেলার্সদের একটা কনসেপ্ট রয়েছে যে হ্যাঁ ওরা স্ট্রং তাই জন্য তো নিয়ে আসতে পেরেছে, না হলে তো আর কোনো প্রশ্নই ওঠে না। তো যেহেতু নিয়ে আসতে পেরেছে, এখানে আমরা এই জোনটার কাছে দেখতে পাবো মার্কেট রিজেকশন শুরু করে দিচ্ছে, রিজেকশন বা বলতে পারো যেহেতু এটা লোয়ার তো সাপোর্ট নেওয়া শুরু করে দিচ্ছে, ঠিক আছে। রিজেকশন এখানে হবে না, রিজেকশন সাপোর্টের ক্ষেত্রে, যখন সেলিং সাইডে তখন সাপোর্টের ক্ষেত্রে রিজেকশন হবে, মানে উপরের ক্ষেত্রে রিজেকশন হবে, রেজিস্ট্যান্সে যেটা হয়। এখানে দেখবে মার্কেট সাপোর্ট নিতে শুরু করছে বা কোথাও না কোথাও এটা বলবে যে মানে সেলিংয়ে একটা আটকানো আসছে, মানে বাধা আসছে, যে আর ফেলতে পারছে না, সেলারটা চাইছে নিয়ে যেতে, কিন্তু সেখানে আমি সাপোর্ট দেখতে পাচ্ছি। সাপোর্ট কি করে দেখতে পাচ্ছি সেটা হবে পুরোপুরি ক্যান্ডেলস্টিক বেসিসে, ঠিক আছে। ক্যান্ডেলস্টিক বেসিসে কি, ক্যান্ডেলস্টিক বেসিসে মানে হচ্ছে যে ক্যান্ডেলস্টিকটা এমনভাবে থাকবে যে ওখানে সমস্ত রকমের সাপোর্টিভ ক্যান্ডেল তৈরি হবে, যেমন ধরো হ্যামার, ঠিক আছে, বা ধরো বুলিশ এনগ্যালফিং হয়ে গেল একটা,
ঠিক আছে, এরকম হতে পারে। বা বুলিশ মারু বুজু, যেটার কোনো শ্যাডোই হয় না, বিশাল স্ট্রং আমরা যেটাকে বলি, ঠিক আছে, কিং ক্যান্ডেল, তো সেইটা হতে পারে। আদারওয়াইজ কি হতে পারে, ধরো 3 হোয়াইট ক্যান্ডেল, যেটা এগুলো হচ্ছে সব এক একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বা ক্যান্ডেল স্টিক, ঠিক আছে, যেটা কিনা এটা বোঝায় যে ওই ক্যান্ডেলগুলোর যে সাইকোলজি, সেই সাইকোলজিগুলোই এটা যে আমি বুলিশ। ওকে, এবার অনেক সময় কি হবে, এখানে ধরো তোমরা এরকম কোনো দেখতেই পেলে না, ঠিক আছে, ডাইরেক্ট একটা ইম্পালস মুভ আবার আসছে, ইট মিনস বলতে পারো যে ওখানে তার মানে আবার অর্ডার ব্লক অ্যাক্টিভ আছে, ওই অর্ডার ব্লকটা তার মানে অ্যাক্টিভেট, ঠিক আছে, কোনো রকম এগুলো হলো না, এলো রেড ক্যান্ডেলে ডাউন হলো, ডাউন হয়ে ওখানে একটা ধরো পিন বার কিছু, বা এটা ধরো দোজি করলো, দোজিটা কোনো বুলিশ ক্যান্ডেল নয়, দোজি করলো, তার পরের ক্যান্ডেলই তুলে দিল। তো এই জিনিসগুলো না ওখানে আসবে, তখন দেখবে ওখানে একটা ভালো স্ট্রং র্যালি চলে আসবে। স্ট্রং র্যালি মিন্স কি, স্ট্রং র্যালি মিন্স হচ্ছে যে ধরো যখনই অর্ডার ব্লককে মার্কেট টেস্ট করে ভালো করে যেতে যেতে পড়বে না, তখন পড়বে খুব ধীরে ধীরে, খুব ধীরে ধীরে পড়বে, এবং এই ধীরে ধীরের মধ্যে যখন উঠতে চাইবে তখন হুট হুট করে উঠে যাবে, হুট হুট করে বিশাল ইম্পালস উঠবে, ঠিক আছে। তো এগুলোতে আমরা ট্রেড করব যখন এই রকম জায়গাতে কোনো প্যাটার্ন দেখতে পারবো, সেটা ডাব্লিউ প্যাটার্ন হতে পারে, বা তোমার এরকম হেড অ্যান্ড শোল্ডারও প্যাটার্ন হতে পারে, এগুলো না, এগুলো নাও হতে পারে, কারণ এটা হচ্ছে খুবই টাইম কনজিউমিং, এটা হতে গেলে অনেকটা টাইম লাগবে, বাট ডাব্লিউ প্যাটার্ন ইজিলি হয়ে যায়, পড়লো একটুখানি মানে সাপোর্ট নিল, আবার একটুখানি পড়ে সেম জায়গাতে সাপোর্ট নিয়ে উঠে যাচ্ছে, ব্রেক হবে এর নিচে বা তার নিচে একটু বাফার দিয়ে স্টপ লস রাখবে, ইজিলি ক্যারি হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে ছোটো ছোটো জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের এন্ট্রির সময় মাথায় রাখতে হবে, ঠিক আছে। চলো আমরা এন্ট্রিও করে নিলাম প্রপার, তাহলে আমরা টার্গেট বা স্টপ লস কী রাখবো, এখানে প্রশ্নটা চলে আসে ওইটা। এবার দেখো, এন্ট্রির সময় আরও দুটো ক্রাইটেরিয়া তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে আমরা যে অর্ডার ব্লকটা খুঁজবো, ঠিক আছে, অর্ডার ব্লক, ওই অর্ডার ব্লকটা খুঁজবো হচ্ছে আমরা হায়ার টাইম ফ্রেমে, হায়ার টাইম ফ্রেমে, ঠিক আছে। আর যেখানে আমরা এন্ট্রি করব অলওয়েজ স্মল টাইম ফ্রেমে, ঠিক আছে। এবার কি, হায়ার টাইম ফ্রেমে যখনই আমরা এন্ট্রি করব, তার মানে হচ্ছে আমরা দেখে নিলাম অর্ডার ব্লকটা হায়ার টাইম ফ্রেমে আছে কিনা, যখনই আমাদের এন্ট্রি আসবে তখন আমরা স্মল টাইম ফ্রেমে শিফট হয়ে যাব। লাইক হায়ার টাইম ফ্রেম মানে ধরো তুমি 1 ঘন্টা বা 1 দিনে তুমি অর্ডার ব্লক খুঁজছো, এবং যদি 1 ঘন্টাতে তুমি দেখো তাহলে 15 মিনিটে হচ্ছে তুমি এন্ট্রি করবে, আর যদি 1 দিনে দেখো তাহলে তুমি 1 ঘন্টায় এন্ট্রি করবে। এই দুটো তিনটে ছোটো ছোটো জিনিস, ঠিক আছে। এবারে এই যে 1 ঘন্টা 15 মিনিটের যে কনসেপ্ট, এটা হচ্ছে তোমার ইন্টারডেতে ডে ওয়াইজ, আর যেটা 1 দিন 1 ঘন্টা সেটা হয়ে যাবে তোমার পজিশন। ওকে, ক্লিয়ার। তো এই দুটো জিনিস আমরা যখন দেখে নেবো তখন আমাদের টার্গেট কি থাকবে, দেখো এখানে আমরা তাহলে মানে দু রকম ট্রেড করতে হচ্ছে, একটা ইন্ট্রাডে, একটা ডে বেসিস ইন্ট্রাডে, আর একটা কি পজিশনাল, মানে আমরা সুইংও করতে পারি এটা দিয়ে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা হবে, সুইংয়ের ক্ষেত্রে সিম্পলি ট্রেলিং এসএল তুমি ইউজ করতেই পারো। ট্রেলিং এসএল, আমাদের ট্রেলিং এসএল মানে তোমার ধরে নাও 50 মুভিং অ্যাভারেজ যেটা ইএমএ, ওটা আমাদের ট্রেলিং এসএল হয়ে যেতেই পারে, ঠিক আছে, যতক্ষণ না তার নিচে ক্লোজিং দিচ্ছে আমরা ক্যারি করবো, হতেই পারে। আদারওয়াইজ ইন্ট্রাডের ক্ষেত্রে কি 1:2 নিয়ে পার্সিয়াল প্রফিট বুক করতে হবে, ঠিক আছে, যেটা আমি প্রত্যেকবারে বলি যে 1:2 কমপ্লিট হয়ে গেল মানে তুমি হাফ কোয়ান্টিটি এক্সিট করে দাও, বাকি হাফটাকে তুমি ট্রেল করে দাও অ্যাজ ইউর এন্ট্রি অ্যাজ এ স্টপ লস, ঠিক আছে। তো এই ছোটো ছোটো জিনিসগুলোকে তোমাদেরকে হচ্ছে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এটাই হলো তোমাদের প্রপার কনসেপ্ট। এবারে আমি তোমাকে আরেকটা কনসেপ্টের মধ্যে অ্যাড করে দিই ইন্ট্রাডের ক্ষেত্রে। যদি ধরো কোনো সুইংয়ে তুমি ধরো দেখছো যে এরকম এখানে গেছে, এইখানে তোমার অর্ডার ব্লক ছিল এবং অর্ডার ব্লককে ট্রিগার করে আবার পড়ছে, তুমি এই জায়গাগুলোতে এন্ট্রি করেছো কোথাও, ঠিক আছে, তোমার স্টপ লস থাকবে, হালকা বাফার দিয়ে রাখবে। আমি আবার বলে দিচ্ছি, মার্কেটে কিন্তু সব কিছু মানে ক্যালকুলেটেড হয় না, কিছু জিনিস বাফারে কাজ করে, ঠিক আছে, কিছুটা ছাড় দিয়ে রেখে দাও, ও ওর মতো বুঝে নেবে। তো তারপরে যখন এখান থেকে পড়া শুরু করবে, তোমরা না একটা প্রিভিয়াস যে সুইং যেখান থেকে মার্কেট এসেছে এই অর্ডার ব্লককে রিটেস্ট করতে, সেই সুইংটাকেও তোমরা তোমাদের টার্গেট অ্যাজ এ রাখতে পারো ইন্ট্রাডেতে। ওকে, বাট পজিশনে যদি এরকম কোনো জায়গা পাও, এরকম কোনো যদি পজিশন পাও যেখানে কিনা তুমি হোল্ড করে বসে আছো, অলওয়েজ ট্রাই করবে ওই যে হাইটা যেটা ওটা ভাঙবে, বা হাই বা লো যেটা, মানে যদি তুমি ডাউন সাইডে করো তো প্রিভিয়াস যে লো, আর যদি আপ সাইডে করো তাহলে প্রিভিয়াস যে হাই সেটা ভাঙবে, মার্কেট ভাঙবে, সেটা ভাঙার পর দেখবে কোথায় যাচ্ছে, সেই অনুযায়ী তুমি তোমার রিয়াকশন করতেই পারো। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, যেটা কিনা অর্ডার ব্লক।
তো দেখো এটা হচ্ছে আমাদের স্মার্ট মানি কনসেপ্ট, যেটা এই স্মার্ট মানি কনসেপ্টের একটা বেসিক নেচার, ঠিক আছে, যেটা আমাদেরকে কি করতে পারে, কিছু অ্যাডভান্স এন্ট্রি দিতে পারে, কিছু অ্যাডভান্স এন্ট্রি, যে এন্ট্রিগুলো আমরা হচ্ছে ধরো একটু আগে পাবো, যেটা ব্রেকআউট অফ স্ট্রাকচার হলে আমরা পেতাম সেটা আমরা তার একটু আগে পেয়ে যাব। এবার দেখো যদি কেউ এখানে অপশান সেলিং করবে বলে ভাবো, যদি ভেবে থাকো যে হ্যাঁ আমি অপশান সেলিং করব, আমি তাহলে এটাকে কিভাবে কাজে নেবো। দেখো অপশান সেলিং যদি করতে চাও তাহলে অপশান সেলিংয়ের জন্য তোমাদেরকে যেটা বেসিক্যালি করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গাগুলোতে না তোমরা তোমাদের পজিশন নিয়ে নাও, ঠিক আছে, উইথ প্রপার হেজড, এবং তোমরা অ্যাট দ্য মানিতেও সেল করতে পারো। এই জায়গাতে যদি তোমাদের কাছে পজিশন ঠিকঠাক থাকে তোমরা অ্যাট দ্য মানিতেও সেল করতে পারো, তাতে কি হবে, প্রিমিয়ামটা বেশি পেলে আর মার্কেট যদি ডাইরেকশানে চলে যায় তাহলে তাড়াতাড়ি প্রফিট হওয়ার চান্স থাকবে। আমি বোঝাতে পেরেছি আশা করছি। তো এইগুলো হচ্ছে ছোটোখাটো কনসেপ্ট। এছাড়াও আমার এমনি অপশান সেলিংয়ের কোর্স টোর্স আছে, যেগুলো তোমরা আমার নিচে দেখবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাতে মানে মেসেজ করবে, অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ মেসেজ, আমি কল ধরবো না, মানে এটা আমার একটা অফিসিয়াল নাম্বার, তো কল হয়তো করলেও আমি ধরতে পারবো না। তো সেক্ষেত্রে তোমরা দেখবে তোমাদের মতো, যদি কারোর ইচ্ছা থাকে, ইন্টারেস্ট থাকে অপশান সেলিং করতে, তাহলে সে আমার সাথে যোগাযোগ করতে পারো। বাকি তো নর্মালি তোমরা বুঝতেই পারছো যে অনেক দিন পর একটা ভিডিও দিলাম, বাট ভিডিওটা যেটা দিয়েছি এটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখো এটা যেহেতু অপশান সেলিংয়ের একটা, অপশান সেলিং না সরি, এটা যেহেতু স্মার্ট মানি কনসেপ্টের একটা মানে কনসেপ্ট, এইটা একটা ওই অর্ডার ব্লকটা, তো সেক্ষেত্রে আমাদের কি হবে, এই স্মার্ট মানি কনসেপ্টের আরও অনেক কনসেপ্ট আছে, এটা ওয়ান অফ দোজ, ঠিক আছে। তো যদি তোমরা কেউ চাও, যদি আমি আবার বলছি যদি, কারণ দেখো স্মার্ট মানি কনসেপ্টের যে কনসেপ্টগুলো সেটা নিজেদের মধ্যেই মানে 6-7 ঘন্টার একটা কনসেপ্ট, ঠিক আছে। তো সেটা বোঝাতে গেলে আমার টাইম লাগবে, অবভিয়াসলি টাইম লাগবে এবং এফোর্টও লাগবে। তো আমি সেগুলো দিয়ে তোমাদের জন্য আমি ভিডিও বানাতে পারি, কিন্তু যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে তোমরা নিচে একটা কমেন্ট আর এই ভিডিওটাকে লাইক করে দিয়ে যাও, তবে আমি বুঝতে পারবো যে তোমরা ইন্টারেস্টেড, অন্তত ইন্টারেস্টেড মেসেজটা করে দিয়ে যাও। ওকে, যারা যারা ইন্টারেস্টেড মেসেজটা করবে আমি দেখবো যে মোটামুটি আমার যা চ্যানেলের সাবস্ক্রাইবার সেই অনুযায়ী 500টা লাইক এবং যদি 200-100টা কমেন্ট হয়ে যায় আমি চেষ্টা করব পরের ভিডিওটা দেওয়ার। আদারওয়াইজ আমি ভিডিও এমনি দিতে থাকবো, অসুবিধা নেই। তবে ভিডিওর ফ্রিকোয়েন্সি হয়তো একটু কমবে, কারণ আমি একটু কোয়ালিটিতে ফোকাস করছি ভিডিওর, র্যান্ডাম যে কোনো ভিডিও আপলোড করব না আমি, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো আজ থেকে ফেস ক্যাম বেসিক্যালি চালু হয়েছে, এবং এই ফেস ক্যামের ভিডিওতে আমি তোমাদের সাথে ডাইরেক্ট ইন্টারাক্ট করব এবং তোমরা আমাকে ডাইরেক্টলি দেখতে পাবে। তো তার থ্রু দিয়ে তোমরা এবার কমেন্ট করো যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বাকি আমি আছি। তারপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, টিল দেন, বাই বাই।